শিয়াল পণ্ডিতের পাঠশালা। যদি বনের মাঝে বুদ্ধি করে হাতের কাছেই খাবার পাই, তবে আমি এদিক ওদিক ছোটাছুটি করে কেনই বা শিকার ধরতে যাই। এবার থেকে শুধু বসে বসে খাবো। কি ব্যাপার শিয়াল ভাইয়া, তুমি এখানে কি আঁকিবুকি করছো একা একা? আরে আরে মূর্খ বানর, আঁকিবুকি হবে কেন? আমি তো এখানে লিখছিলাম। এইদিকে হচ্ছে শিয়াল পণ্ডিতের পাঠশালা। ছেলেপুলে যদি মানুষ করতে চাও তবে আমার বাড়ি পাঠিয়ে দিও। আমি একটা পাঠশালা খুলবো ভাবছিলাম। পড়ালেখা শিখলে কি সত্যি আমরা মানুষ হতে পারবো? তবে তো ছেলেপুলের সঙ্গে আমরাও লেখাপড়া শিখবো। আরে হ্যাঁ হ্যাঁ, পারবে। সবাইকে খবর দিয়ে দিয়ে দেখিনি, কাল সবার ছেলে মেয়ে নিয়ে আমার পাঠশালায় চলে এসো। সকাল সকাল চললে কোথায় হাতিমশাই? কাল তুমি তো বললে শিয়াল পণ্ডিত নাকি পাঠশালা খুলেছে। যাই, ছেলেপুলে নিয়ে একটু ঘুরে আসি ওখান থেকে, দেখি মানুষ করা যায় নাকি। যাও যাও, আমিও যাব। তুমি যাও, আমি আসছি খন। সবাই সবার ছেলেপুলে নিয়ে শিয়াল পণ্ডিতের পাঠশালায় যাচ্ছে। আমার সাতটা ছেলে কি মুখ্য সূক্ষ্ম থাকবে নাকি? ওদেরকেও তো মানুষ করতে হবে। যাই, আমিও ওদেরকে নিয়ে একটু শিয়াল পণ্ডিতের পাঠশালায় যাই, দেখি ওদের ছেলেপুলের সাথে আমার ছেলেপিলেও যদি একটু মানুষ হতে পারে তবে তো আর মন্দ হয় না। ওহে শিয়াল, শুনেছি তুমি নাকি পণ্ডিত হয়েছ, সবার ছেলেপুলেকে পড়িয়ে মানুষ করছো। আমার বাপু সাতটা ছেলে, ওদের ছেলের মতো আমার ছেলেপুলেকেও তুমি মানুষ করতে পারবে তো? পারবো নে মানে? খুব পারবো। তুমি তোমার 7 ছেলেকে রেখে যাও, আর হ্যাঁ, 7 দিন পরে এসে ওদের নিয়ে যেও। এই 7 দিনে তোমার ছেলেপুলে কেমন মানুষ হয়, কেমন বিদ্যা বুদ্ধি অর্জন করে, 7 দিন পর তুমি তা এসে দেখে যেও বাপু। বেশ বেশ, তবে আমি 7 দিন পর এসে নিয়ে যাবো খন। আজ 6 দিন হলো ছেলেপেলেদের মুখ দেখিনি। ওদের জন্য মনটা কেমন খচখচ করছে। বিকেলবেলা একটু শিয়াল পণ্ডিতের বাড়ি গিয়ে দেখে এসো তো, কেমন আছে আমার 7 মানিক। তাড়াতাড়ি পা চালাই, নয়তো সন্ধে হয়ে যাবে। বলি, শিয়াল পণ্ডিত বাড়ি আছো? একটু বেরিয়ে এসো দেখিনি, আমার ছেলেপুলেদের একটু দেখে যেতে এসেছি। কি ব্যাপার কুমির মশাই, তোমাকে যে বললুম 7 দিন পরে এসে তোমার ছেলেপুলেদের নিয়ে যেও। ওদের জন্য বড্ড মন কেমন করছিল, আমি দূর থেকে একটু দেখে যাব ওদের, আমাকে একটু দেখিয়ে দাও। আচ্ছা বেশ, তবে তুমি কিন্তু কথা বলবে না কোনো, তবে কিন্তু ওরা আজই তোমার সঙ্গে বাড়ি যেতে বায়না ধরতে পারে। আমি একটা একটা করে এনে তোমার ছেলেদের তোমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি, তুমি এইখানেই দাঁড়াও বাপু। তারপর চালাক শিয়াল কুমিরের একটি ছানাকেই 7বার করে নিয়ে এসে 7টি ছানা বলে দেখিয়ে দিল। বোকা কুমিরও তাই ভেবে বাড়ি ফিরে গেল। দেখেছ তোমার 7 মানিককে, মন ভরলো? এখন বাড়ি যাও দেখিনি, কাল বিকেলে এসে তোমার 7 মানিককে নিয়ে যেও। আচ্ছা বেশ বেশ, তবে আমি আসি, কাল বিকালে এসে ওদের নিয়ে যাব। একে একে খেয়েছি তোর 6 ভাই, তোকেও খেয়ে এবার আমি এই বন ছেড়ে পালাই। ভোরের আলো ফোটার আগেই আমাকে এই বন ছেড়ে পালাতে হবে। অন্য বনে গিয়ে আবার দেখি চালাকি করে শিকার হাতের কাছে পেয়ে খাওয়া যায় নাকি। এখন বাপু তাড়াতাড়ি করে পা চালাই।
আমাদের ছেলেপুলেদের সাথে এমন করলো, ধরতো শিয়াল। বেটা বোন ছেড়ে পালিয়েছে, একবার পাই তো তাকে বোঝাবো মজা। আমার 7টা ছেলে, একটি ছেলেকেও রাখলো না বাপু, 7টা ছেলেকে মেরে ফেললো। আমরা বিশ্বাস করে আমাদের ছেলেপুলেকে মানুষ করতে দিলাম, আর শিয়াল পণ্ডিত এটা কি কাজ করলো? আমরা তাকে ছাড়বো না।